পল্টাচ্ছে কেউ স্যার ব্যাপার কোথায় না টাকনু ঢেকে আছে, তাহলে অফিসের মধ্যে আল্লাহ দেখে না, জুম্মা তাহলে দেখে। সরকার যদি একদিন কয় যে আমি এই জনগণের কল্যাণ চাই, যত মানুষ আছো ইমানদার, যত মানুষ ইমানদার আছো, তোমাদের লুঙ্গি প্যান্ট এইগুলি টাকনুর উপরে পড়তে হবে, বাধ্য হয়ে ওই মাপ দিতেই কাটিয়ে নিবি যে টাকনুর নিচে না যাতে যায়। একটা জাতিক জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রাষ্ট্র শক্তি লুঙ্গি পরার থেকে শুরু করে হজ করা পর্যন্ত রাষ্ট্র নির্দেশ মানতে হবে। আমি বক্তৃতা করে কি সারা জীবন বক্তৃতা করছি আমরা যে মানুষের নজরকে নিম্নগামী করতে হবে। যদি সামনে মহিলা দেখো নজর নিম্নগামী করো। 52 বছর স্বাধীনের পর থেকে বক্তৃতা করেছি, একটা মৌলবী কারো নজর নিষ্মুখ করতে পারেনি। জেনগে টাচ মোবাইল আসছিল, টাচ মোবাইল আসার পর বক্তৃতা ছাড়াই নজর নিষ্মুখে গেছে। মাও ডাকে বাপ ডাকে, বাবা ভাত খা, ওই দিক দেখি না, খালি কিসের কি লেখাপড়া না 2 দিন করলো যে জুমের মাধ্যমে লেখাপড়া হবি, খালি জুমের মাধ্যমে লেখাপড়া কয় মাস ব্যান করে ওই যে জুমের মধ্যে ঢুকতে যেগুলো মাল বার আছে মোবাইলত, ওগুলা দেখার পর ওগুলা জুম টুম গেছে। এখন মানুষ এই ছাত্রগুলো বাঁচানি কঠিন হয়ে গেছে। ঘুম নাই, জাতির কল্যাণ রাষ্ট্র শক্তি ছাড়া, জাতির কল্যাণ রাষ্ট্র শক্তি ছাড়া এই জাতিকে কোনোদিন মানুষকে মানুষ বানাতে পারবে না। এটা আল্লাহর নির্দেশ। ওই জন্য রসুল বলছেন সেদিন বেশি দূরে নয়, মনে আছে? এই সানা থেকে হাজরামৌত পর্যন্ত যুবতী যাবে আসবে একা একা, সিরেপ একা। বাংলাদেশ যদি একটা 8 বয়সী মহিলা যদি একা একা যায়, অকেকের কুড়িয়া খাবি কি? আর রসুল কি ভবিষ্যৎবাণী দিলেন আমার ভাইরা? রসুলের এই বক্তব্য শুনলেন কে? কে শুনলেন? কাবা বাইতুল্লাহর আঙ্গিনায় বসে বসে আল্লাহ শুনলেন। জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল যাও, আমি রসুলের কলিজার ব্যথা বুঝতে পেরেছি। আশ্বাসবাণী দিয়েছে খাব্বাবকে, আমি এক্ষুনি তোমাকে জানিয়ে দিলাম, চলে যাও, সূরা বনী ইসরাইলের একটা আয়াত দেয়া আমার হাবিবের কাছে পৌঁছায় দাও। আল্লাহর ফেরেশতা জিব্রাইল তড়িৎ গতিতে ওই সময় মাথা বেশে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আপনার অন্তরের যে চাহিদা, সাহাবার অন্তরের যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী এইমাত্র আল্লাহ তাআলা এমন একটা কথা জানিয়ে দিলেন, আপনি এই কথাটা আপনার মুখ দিয়া আল্লাহর দরবারে পেশ করুন, সাথে সাথে আল্লাহ বিচার ব্যবস্থা করে দিবে। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো। রসুল ওই কথা জানার পর নিজের মুখ দিয়ে তেলাওয়াত করলেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খুরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। একবার ডাইরেক্ট আল্লাহ বলে দিলেন, হে জিবরাইল যাও, আমার হাবিবকে বলো উনি যেন আমার কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন, না অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। আল্লাহু আকবার। আর আমাকে দেশের কিছু কিছু অরাজনৈতিক ধর্মভীরুরা কয়, নবী তো এগুলো কয়নি, নবীর এই গাল চর মারছে, ওই গল পাইতে দেখো যে আর একটা দে, তুই জোড়া ফুটা। কালাম ভাই রে, রসুলের জীবনে জানেন ফতে মক্কার সময় আল্লাহ রসুল বলেছেন যে 11 জন মানুষকে 5 জন মহিলা 6 জন পুরুষ যেখানেই পাবে হত্যা করবে। আল্লাহু আকবার। তার ভিতরে একজন ছিলেন ওয়াসি ছিলেন। আর এরা কইতে রসুলের রাগ নেই। ওয়াসি ডাইরেক্ট বলছে, এই খবরদার তুমি আমার সামনে বসবে না। কে?
তুমি আমার প্রাণের চাচা আমির হামজাকে পেছন থেকে বল্লম দিয়া তুমি শহীদ করে দিয়েছো। অতএব তুমি কখনো আমার সামনে বসবে না, কারণ তুমি যখন আমার সামনে বসো তোমার দিকে নজর পড়লে আমার কলিজায় আমার চাচা বিচ্ছেদের আগুন দাউ দাউ করে জ্বলে। খবরদার, আমার যদি রাগ পয়দা হয় ইচ্ছা করলে তোমাকে আমি হত্যা করেও দিতে পারি। কি রাগ? হ্যাঁ করছে রসুলের রাগ নেই। কি রাগের সময় রাগ আছে বলে ঠিকই, কিন্তু আপনার তো রাগের কথা শুনানো হয়নি। আপনাকে শুনে হবে যে মিষ্টি খাওয়া সুন্নত। কি থাক, আমি চাবনি তখন দিলেন। মিষ্টি খাওয়া সুন্নত কখন? দাঁত ভাঙ্গিয়ে। কি উহুদের ময়দানে রসুলের দাঁত ভাঙ্গে পড়ে আছিলেন ব্যবসা। কিছুক্ষণ পর যখন ক্ষুধার উদ্বেগ আছে তখন আবু বক্করকে ডাক দেব, আবু বক্কর আমাকে একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। রসুলের সাহাবী তারা মনে করলেন বোট বসলেন, তাহলে রসুল কি খাবার দেওয়া যায়? দাঁতের রক্ত বাড়াচ্ছে আর কাটিয়ে গেলে তো ঝাল লাগবে। তখন মিষ্টি দিয়ে হালুয়া পাক করে রসুল চামচ দিয়ে খিলেছে। সুবহানাল্লাহ। দাঁত ভাঙ্গে মিষ্টি খাচ্ছে, উনি এখন গরুর গোস্ত খায় মিষ্টি খাচ্ছে। এই ভাই কথা কথা, এই বাদাম মালা কন্ড কথা কি এই কথা ঠিক একবারে করলে কি হয়? যখন ঠিক কিনা এই একবারে না কর বোঝা যায় যে বিভিন্ন গ্রুপের লোক আছে। ঈমান আনলে চাই আল্লাহর গ্রুপের লোক। ঈমান আনার পর্যায়ে কোরআন বিজয়ের কথা শুনে ঠিক বলবে না এই ব্যক্তি জান্নাতে যাবে না। করবুন বারে এত টাকা করে। আচ্ছা কোন তো বাংলাদেশে কোনো প্রাইমারি ছাত্র শিক্ষক কি ভিক্ষা করে? কথা কনে রে? হ্যাঁ, হাই স্কুলের শিক্ষক ছাত্ররা ভিক্ষা করে, কলেজে, বিশ্ববিদ্যালয়ের, বুয়েটের, রুয়েট চুয়েট ছুয়েট। তো ওরকে ভিক্ষা করালে ওরকে ওটি খরচ বেশি, বিল্ডিং করা কত কি ঝামেলা। ওরকে তো ভিক্ষা করা কে? ওরকে বাড়ির থেকে ভেউ বেঁচেলে তো ওরা চালান লাগবে। ওটি একটা লোক ভিক্ষা করে না, সাহায্য চায় না, দান চায় না, 5টা টাকাও কেউ দান করে না। আর কোরআনের মাদ্রাসা, কোরআনের বক্তৃতা হচ্ছে, এটি এটা ভিক্ষা করা। এটি যদি রাষ্ট্রশক্তি যদি ইসলামের পক্ষে থাকতো, একটা করে মাহফিল এটা দরকারই নেই। মাহফিল করা লাগবে ঢাকা টেলিভিশন সেন্টারে। তাই লিখে হবি বক্তাকে মাসে 2 ঘন্টা করে বক্তৃতা, একটা করে বক্তা দিবি টিভি। মানুষ ঘরের মধ্যে টিভির সামনে বসে থেকে 2 ঘন্টা বক্তৃতা শুনে ভাত খায় শুবি, ফজরের আজানের আগে উঠে তাহাজ্জুদ পড়ে জুম্মার যাবি, মরবি বেহেশত যাবি। তাই জন্য আমাকে টাকা দিলি আসা লাগিছে। এলা বক্তৃতা হলে পটি দেওয়া। এলে বক্তৃতা কি? পটির কোনো খরচ বেশি, পটির খরচ বেশি। একটা সাইকেলের যদি 12টা লিক হয়, 12 10 কে 120। আর ওই মেকার যদি কয় ভাই আর 10টা টাকা দাও, তাহলে 130 টাকা দিয়ে নতুন টিউব কেনা হবে, আপনি নিভাবনা চালাবেন 2 বছর। তখন ওই সাইকেল খবরদার জ্ঞান দেবো না আমি। পটি দিতে দিতে টিউব যদি পটির হয় তাও আমি চালাবো, আমি নতুন টিউব কিনবো না। পটি দিতে দিতে গোটা টিউব পটি দিতে আর 500 টাকা খরচ হবে, আর টিউবের দাম হলো 130 টাকা। তা আমাকে এই দেশত কুয়াকাটার হাবিজুরও গানলে 2.5 লাখ, কি বদরুর গানলে 60,000, নুরাইমে গানলে 40,000, যুক্তিবাদী গানলে 27,000, অন্য বক্তা গানলে 20,000। একরামুল হক চাপায়ের কি দামি বক্তা, এনা কানলে 30,000। তো এগুলো হচ্ছে আমরা কি করি? সুদ খাবেন না পটি, নামাজ পড়বেন পটি, বেপরদা করবেন না পটি, লটারি ধরবেন না পটি, যাকাত দিবেন পটি,
এগুলো পটি দেওয়া, কি পটির খরচ বেশি। আর যদি খালি বাড়ির পান্তা খায়, সংসদ নির্বাচনে যদি ভোট দিতেন, পান্তা খায়া ভোট দিলেন কোনো টাকা লাগলো না, নতুন টিউব সংসদ থেকে বাইর হয়ে এলো। এটা করে বোঝেন 60 বছরের এটা জাতিক নয়, 1500 বছর ধরে আল্লাহ রসুল, 600 বছর আল্লাহ রসুলের নিয়ম দিয়া, কোরআনের আইন দিয়ে পৃথিবী চলছে। আজকে 900 বছরের ভেতরে আমার এই ভারতবর্ষে 266 বছর ধরে 1 ইঞ্চি জায়গা কোরআনের আইন বিজয় হয় নাই। কোরআন যেহেতু বিজয় হয় নাই, অনিসলামী বিজয় হয়েছে। মানুষ দলে দলে অনিসলামের ভেতর ঢোকে, হাত পাও ধরে বক্তৃতা দিয়েও ইসলাম বুঝান যায় না। অথচ সূরা নসর দিয়ে সবাই নামাজ পড়ে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমার আল্লাহ বললেন, যখন আমার সাহায্য এসে যাবে আর যখন বিজয় এসে যাবে, তোমরা দেখতে পাবা ফি দীনিল্লাহি আফওয়াজা, দিনের ভেতরে দলে দলে মানুষ প্রবেশ করছেন। জোরে কোন মারহাবা। এই দুইটা শর্ত, একটা হলো আল্লাহর সাহায্য, 2 নাম্বার হলো বিজয়। কিসের বিজয়? কোরআনের বিজয়। কিসের বিজয়? কোরআনের বিজয় যখন আসবে, মানুষ দলে দলে ইসলামের ভেতরে ঢুকবে। তাম পৃথিবীর ষড়যন্ত্র হলো এই পৃথিবীর জমিনে যাতে কোরআন বিজয় কেউ দেখাতে না পারে। যদি দেখায়, একবার যদি সফল বুঝতে পারে, সুফল বুঝতে পারে, তাহলে মানুষকে আর বেঁধে রাখা যাবে না। এই জন্যই পুরো পৃথিবী ব্যারিগেড দিতে দিতে পৃথিবীর পরিস্থিতি এমন হয়ে গেছে, মানুষ এখন কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে কথা বলতে ভয় পাচ্ছি। সবাই আতঙ্ক। এটা হলো কি, ওই যে কাবার শরীফ যখন ভাঙতে এসেছিল আব্রাহা, ওই সময় যে পরিস্থিতি ছিল, কেউ বাধা দেয়নি ভয়ের চোটে, যা করে করুক বা। আল্লাহ কথা, আল্লাহ তোর ঘরের চাবি তোকে দিয়ে গেল, তুই পারিস বাঁচা, না পারলে আমাকে কিছু করার নাই। আল্লাহ তখন কথা, তুই সর, তুই সর। আব্দুল মুত্তালিব সরে গেছে। আল্লাহ তাআলা তয়রা নাবাবিল, কি কথা বলেন না, তয়রা নাবাবিল। এ হুজুর উঠে যান গা, সুন্নি হুজুর নাকি? জরুরি এগুলো শুনলে হুজুরা উঠে দিবি। যদি কাছে মোতাল্লি থাকে, উনি কবি তুমি মাথা ধোকা লেগে, তোমার কাছে চাকরি দেবো না। কোরআনের পক্ষে কথা কইলে কারো বিরুদ্ধে খাওয়া লাগে না, কথা ঠিক কিনা? আল্লাহ ডাইরেক্ট আব্দুল মুত্তালিব বলে দিচ্ছেন ইশারা করে, তুমি যাও, দেখা দেখ আমি কি করতে পারি। কেউ যখন কাবা ঘর বাঁচানোর নাই, তখন আল্লাহ নিজের দায়িত্ব নিয়েছে। আল্লাহু আকবার। এখন বর্তমান বিশ্বের ইসলামের যে দুরবস্থা, এর কারণ হলো কেউ সাহস পাচ্ছে না ইসলামের পক্ষে লড়ার, সবাই অসহায়। যার কারণে আল্লাহ নিজে এখন দায়িত্ব নিয়ে, তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান, কি দামি লোক, পাকিস্তানের ইমরান খান আর এরদোগান, পৃথিবীর দুটো এখন আইডল। এনাদের জীবনী কর্মকাণ্ড আমরা বুঝতে পারতাম, আমরা পাগল হয়ে যেতাম এই দুইজনের জন্য। এই নির্বাচন তুরস্কে হচ্ছে, যে জায়গার ভূমিকম্প আছে, এই জায়গার লোকেরা ওই এরদোগানের বিরুদ্ধে পায়তারা শুরু করছে। কি খেলা খেললো! আল্লাহ দেখলো যে আর তো ভয়ে কেউ কথা কয় না, অতএব এখন আমারই হাত নেওয়া লাগবে। এমন পল্টন দিছে, একবার শেষ। আবার পরশুদিন হচ্ছে ইন্দোনেশিয়ার তুফান, এইভাবে আবার জেদ্দা ডুবে গেছিল। এইবার পুরো সৌদি আরব ডুবে যা, সবুজ ঘাস জন্মিছে। আল্লাহ বুঝতে পারেছেন, আর ইমানদাররা আর সাহস পাচ্ছে না, তাদেরকে ব্যারিকেড দেওয়া হচ্ছে। অতএব আমি নিজে হাতে দায়িত্ব নিয়েছি, কোন দিক দিয়ে কাক গুঁড়ো করবি বুঝতে পারবেন না। তাছাড়া তাসলিমা নাসরিন বাংলাদেশত কয়ে গেল আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, জান্নাতের বিরুদ্ধে। যাই ভারত, সুইডেন থেকে ভারত শেল্টার লেছে, অপারেশন করবে দেয় বলে, ওকে এমনভাবে কুনবেন গুটি পায়ের কাটে ছেড়ে দিয়েছে, ওটার বুদ্ধি নেই। আল্লাহু আকবার।
এগুলা কার খেলা? খেলা শুরু আছে, এখনো সময় আছে। আজ থেকে সিদ্ধান্ত নেন, আমরা কোরআন বিজয় করতে চাই। কি রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস দেখাবে দুনিয়ার মুসলিম। আলহামদুলিল্লাহ। এখন শোনেন, রাসূলুল্লাহ 11.5 বছর যখন মক্কা, তখন উমর ফারুক ঈমান আনছেন। 13 বছর পূর্তি হয়, 130 জন লোক নিয়ে রাসূলুল্লাহ চলে গেছেন মদিনাতে ইসলামের রাষ্ট্র গঠন করলেন। করার পরে উনি 63 বছর জীবন পূর্তি বিদায় হজের ভাষণ দিলেন 23 মিনিট। বিদায় হজের ভাষণের পর উনি যখন মসজিদে নোমেরার বারান্দায় দাঁড়িয়েছিলেন, তখন রাসূলের সাহাবী ছিল 1.25 লক্ষ। সুবহানাল্লাহ। কত লক্ষ? রাসূলের 1.25 লক্ষ সাহাবী ছিলেন 12.5 লক্ষ বর্গ মাইলের মধ্যে। 1.25 লক্ষ সাহাবী, আর এখন একটা করে ইউনিয়নত 2.5 লক্ষ লোকের নেতৃত্ব দেয় একটা চেয়ারম্যান। একটা ইউনিয়নে 2.5 লাখ লোক বাস করে বর্তমানে। আচ্ছা, 1.25 লক্ষ সাহাবী যারা ছিলেন, ওদের নেতৃত্ব রাসূল দিয়েছেন মসজিদে নববীতে 10 বছর ইমাম। উনি খুতবা দিতে উনি বলেছিলেন মাঝে মধ্যে, খয়রুল কুরুনি কারনি, খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ। সুবহানাল্লাহ। আমার যুগ সেরা যুগ মানে রাসূলের নেতৃত্বে যে যুগ চলছে, এই যুগটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আল্লাহু আকবার। তাহলে এত বড় সর্বশ্রেষ্ঠ লোক যুগ আল্লাহ কি দিয়ে, নবী কি দিয়ে তৈরি করেছিলেন? যখন কি দিয়ে? আচ্ছা, কোরআন দিয়ে। আপনাদের একটা প্রশ্ন, এই 1.25 লক্ষ সাহাবীর ভিতরে কেউ কি 2 পাসের ডিগ্রি ছিল? 3, 5, 8, 9 এসএসসি, হ্যাঁ, কামেল, ফাজেল, ডক্টরেট, প্রফেসর, প্রভাষক, আল্লামা, মুফতি, হ্যাঁ, এফসিপিএস, বিসিএস ক্যাডার কেউ ছিল না, কোনো ডিগ্রি নাই। ডিগ্রিবিহীন হলো 1.25 লক্ষ সাহাবী। এই মূর্খ সমাজ ছিল তখন। কোনো ডিগ্রি নাই, বিশ্ববিদ্যালয়, কলেজ নাই, কিচ্ছু নাই। খালি সিলেবাসের কিতাব হলো কোরআন আর হাদিস, 2টা কিতাব। এখন প্রাইমারি পরে 12টা সিলেবাসের বই, হাই স্কুলের পরে 16টা, ইন্টারের পরে 18টা, ভার্সিটির পরে 22টা। তাও জানাজার দোয়া জানে না কি? আচ্ছা, এখন শোনেন, তাহলে এতগুলো মূর্খ মানুষ, আবার রাসূলকে যখন ওহী দেওয়া হলো, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল, হে মুহাম্মদ, আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। তখন রাসূল নিজে বলেছেন, আনা উম্মি, আমি পড়তে পারি না, আমি অশিক্ষিত। ধরে বল ঠিক কিনা? তাহলে রাসূল অশিক্ষিত, 1.25 লক্ষ সাহাবী অশিক্ষিত। কিন্তু রাসূল ওই মানুষগুলি সমাজক বললেন, খয়রুল কুরুনি, আমার সমাজ, আমার যুগটাই শ্রেষ্ঠ যুগ। কারণ কি? ওই সমাজের মূর্খ লোকেরা কোরআনের আন্ডারে ছিলেন। কিসের আন্ডারে? কোরআনের আন্ডারে। কোরআনের আন্ডারে মূর্খরা বাস করার কারণে ওই সমাজটা হয়েছিল সোনার সমাজ। কথা ঠিক কিনা? কথা কি বুঝতে পারতেছেন? তাহলে ওই সমাজের শান্তির কারণ কি? ওনারা ছিলেন কোরআনের। কথা কোন সবাই কর, এটা বাড়ির যা মানুষ বুঝার লাগবে। আপনার স্ত্রীকে বুঝাবেন যে সমাজে যদি শান্তি কায়েম করতে চাও, তাহলে আমাকে তোমাকে কোরআনের আন্ডারে থাকতে হবে। তাহলে ওই সাহাবীরা ছিলেন কার আন্ডারে? সবাই বলেন কার আন্ডারে? কোরআনের আন্ডারে। সেই জন্য শান্তির অভাব ছিল না। এখন আসেন বর্তমানে বাংলাদেশের কথা কই, পৃথিবীর কথা বলি। আমাদের সমাজে এত শিক্ষিত লোক, এমএ পাস করে ঢাকার রিক্সা চালায়, বিএ পাস করে সিএনজি চালায়, আই পাস করে মানুষের চুক্তি কাম করে, ম্যাট্রিক পাস করে ভ্যান চালায়। কথা কোন না? আর দাওরা পাস করে ভিক্ষা করে। কত করে বলে হাফিজেরা চাকরি করার জায়গা পাচ্ছে না। কি করবি? কি করবে? এত শিক্ষিত লোক, একটা মেম্বার দাঁড়ালে আই পাস, কি
কত শিক্ষিত লোক, কিন্তু এই দেশে শান্তি নাই। কারণ কি? ওই সময় ছিল মূর্খরা কোরআনের আন্ডারে, আর এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। কথা বলেন, বুঝতে পেরেছেন কি? শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। তার মানে কি? শিক্ষিত লোকেরা যদি বলে সুদের আয়াত কোরআনে আছে, খবরদার বার করতে পারবে না। চোখ, চুরির হাত কাটার আইন কোরআনে আছে, বার করতে পারবে না। আমরা যা বলবো তাই হবে। কথা কন, জানার সঙ্গে ছাড়া আইন কোরআনে আছে। শিক্ষিত লোকেরা ওই আইনটা বার করিচ্ছে না, দেখে এটি লাল হয়ে যাচ্ছে। কথা কন, তাহলে ওই সময় শান্তি ছিল কোরআনের আন্ডারে থাকার কারণে, আর এখন অশান্তি কায়েম হলো কোরআন আমাকে আন্ডারে থাকার কারণে। এই কথাটাই হলো বোঝা লাগবে। এখন আপনার বাড়ি, আপনার ঘর, আপনার এলাকা, আপনার দেশ, আপনি জান্নাতে যাবার চান, তাহলে আপনাকে কোরআনের আন্ডারে থাকতে হবে। কোরআন যা বলবে আমাকে তাই করতে হবে। আমাকে বক্তৃতা হচ্ছে এখন ইচ্ছা মতো গতানুগতিক, খালি একদল বক্তৃতার লেগে করছে নবীর উম্মতের দল আছে না নাই, এটা ওটা টান করছে উম্মতের দল। কেন নবীর উম্মতের দল তুই করছু কি বুঝে? যেটি উম্মতের দল থাকবি সেটি সুদ কে? কত কোনে কে? সাহাবারও তো নবীর উম্মত। তো ওই নবীর উম্মতের দল যারা ছিলেন সেখানে চুরি ছিল না, জানা ছিল না, কোনো ধর্ষণ ছিল না, কোন রকমের জানা অকাম কুকাম ছিল না। অথচ আজকে উম্মতের দল আমরা বলে বলে চিৎকার করছি, কিন্তু উম্মতের যা কাজ এই সমাজে নাই। জুড়ে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী দীর্ঘ 10টি বছর মদিনার রাষ্ট্রপতি ছিলেন। যে মানুষগুলি রসুলের দাওয়াত পেয়ে ছুটাছুটি করত, এই রসুল মদিনায় গিয়া 10টি বছর রাজা হলেন, প্রেসিডেন্ট হলেন, আমির হলেন, রাষ্ট্রনায়ক হলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। 8ম হিজরিতে 10,000 সাহাবী নিয়ে ফতে মক্কা করার জন্য রেডি হয়ে গেলেন। জোরে বলুন ঠিক কিনা? মক্কা থেকে যখন হিজরত করছেন রাতের অন্ধকারে, বারবার মক্কার দিকে তাকায়, মনে মনে বলে মক্কারে এ কাবা, তোমার আঙ্গিনায় কত কাফের বাস করার গ্যারান্টি পেল, কত ইহুদি নাসারা থাকলো, আর আমি মুহাম্মদ এখানে থাকার গ্যারান্টি পেলাম না রে কাবা। পেছন ফিরে তাকায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পেছনে পেছনে যায়। আল্লাহর সহ্য হলো না, জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবের কানে কানে বলে দাও বেশি দিন নাই, একটু কষ্ট করে মদিনায় যেতে বলো, আমি এমন একটা সুযোগ দিয়ে দেব এই মক্কাতে রসুলকে আমার আবার বীর বিক্রম ভরে আমি হাজির করে দেব। 8ম হিজরিতে 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে যখন যাত্রা শুরু করলেন, মক্কার কাফেরেরা তখন আস্তে আস্তে সবার কানে কানে বলে দিল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা বিজয় করার জন্য আসবে, যাকে যেখানে পাবে হত্যা করবে, আর তোমরা নিরাপত্তা পাবে না। অতএব মক্কা ছেড়ে চলে যাও পাহাড়ের পদদেশে, যেখানে গিয়ে তুমি নিরাপত্তা পাবে। আর অথচ আল্লাহর রসুল বলে দিলেন, যারা নিজের বাসভবনে থাকবে তারা নিরাপদে থাকবে, যারা আবু সুফিয়ানের বাসায় থাকবে তারা নিরাপদে থাকবে, আর যারা কাবার মাথাবে থাকবে তারা নিরাপদে থাকবে, আর যারা রাস্তায় রাস্তায় আমাদেরকে বাধা দেবে তাদেরকে আমরা খাতির করব না। জোরে কন্যা মারহাবা। 10,000 সাহাবী মক্কায় ঢুকতেছেন। হঠাৎ করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ভেতরে প্রবেশ করলেন। দেখেন সামনে একজন বৃদ্ধা মহিলা টোপলা ঘাড়ে তোলে, আবার নিচে রাখে, আবার ঘাড়ে তোলে, আবার নিচে রাখে। এমন অবস্থায় আল্লাহর নবী সামনের দিকে নজর করে বলেন, বুড়িমা কি হয়েছে আপনার? এত তাড়াহুড়া কেন? আপনি কেন এত কষ্ট করে টোপলাটা উঠাচ্ছেন, আবার নামান, পারেন না হাঁটতে, এত তাড়াহুড়া কেন? কি হয়েছে? বুড়িমা বলে, বেটারে তুমি কে? বলে, আমি যাই হই না কেন, আপনি বলেন কি হয়েছে আপনার, এত পেরেশানি কেন? বলে, বেটারে আমার জাতির নেতারা বলেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
আজকে মক্কার ভেতরে প্রবেশ করবে, যাকে যে অবস্থায় পাবে হত্যা করবে, তাকে শাস্তি দেবে। এই ভয়ে আমি আমার সন্তানরা কোথায় গেছে জানি না। আজকে আমি এই আমার বেডিং পত্র নিয়ে মক্কা ছেড়েও একটু দূরে যেতে চাচ্ছি, কিন্তু টোপলা আমি নিতে পারি না। ওগো বাবা রে, এটার জন্য আমার কাছে পেরেশানি বোধ হচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা আপনি কোথায় যাবেন? বলে একটু দূরে যাব, যেখানে গেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সাক্ষাৎ পাবে না। আল্লাহর নবী বললেন, মা টোপলাটা আমি ঘাড়ে নেব। টোপলা ঘাড়ে নিলেন, চলে যাচ্ছেন বুড়িমার পেছনে পেছনে। আর পেছন দিকে ফিরে চায়, বুড়িমা এত তাকান কেন পেছনে? বল বাবা দেখছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে কি তাড়া করে নাকি, ধরে নাকি। উনি বললেন, চলেন আপনার গন্তব্যস্থানে নিরাপত্তার সহিত আপনাকে পৌঁছায় দেব। যাইতে যাইতে পাহাড়ের এক পদবেশে বুড়িমা বলল, বাবা এই জায়গায় আমাকে রেখে দাও, আমাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখতে পাবে না। এইবার টোপলা রেখে রসুল চলে যাচ্ছেন। হঠাৎ করে বৃদ্ধা মহিলা বলে, বাবারে তুমি এই বিপদের সময় আমাকে এত উপকার করলে, তোমার নামটা বলে দাও, তোমার নামটা কি? বলে, নাম বলে লাভ হবে না, আপনি থাকেন, আপনাকে আমি সুস্থতা মনে পেরেশানি দূর করে দিলাম, এটাই যথেষ্ট। বুড়িমা বলে, বেটারে তুমি একটু বলো তোমার নামটা, আমি নাম ধরে ধরে আকাশের মালিকের কাছে আমি তোমার জন্য দোয়া করব। জোরে কন্যা মারহাবা। বুড়িমা যখন এই কথা বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়া দরদর করে পানি পড়া শুরু হলো। বুড়িমা বলে, বেটারে তুমি কথা শুনে কেন কাঁদো? বলে, বুড়িমা নাম শুনবেন আপনি, নাম শুনবেন, আমি নাম বলতে হিমশিম খাচ্ছি। বলে, কি হয়েছে তোমার বলো না। বলে, বুড়িমা যে মানুষটার ভয়ে আপনি বাড়ি থেকে বেডিং পত্র নিয়ে চলে যাচ্ছেন নিরাপদ জায়গায়, আমি সেই মানুষ, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ, আমি আপনাকে টোপলা কাঁধে করে নিয়ে এই জায়গায় রেখে যাচ্ছি। ওই সময় বুড়িমা চিৎকার করে বলল, কে আসলে কোথায়? আমি বুঝতে পেরেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে আমাকে সন্ত্রাসী হিসাবে আমাকে কোনো হত্যা করার হুমকি দিল না, আমাকে কোনো কটু কথা বলল না। আমি বুঝতে পেরেছি আব্দুল্লাহ মুহাম্মাদের চরিত্র। অতএব আসলে কে আছো, তার হাতে কালেমা পড়ে মুসলমান হও, নিরাপদে তোমরা বসবাস করতে থাকো। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, রসুলের এই আদর্শ ওই কাফেরেরা মানুষকে বুঝতে দেয় নাই। আজকেও পৃথিবীর সমাজে যারাই ভালো লোক, তাদের বিরুদ্ধে সমাজে অপপ্রচার চলে। দূরে বল ঠিক কিনা? অপপ্রচার করে করে তাদেরকে সমাজের মানুষের কাছে গিলটি অবস্থা তৈরি করে, কথা ঠিক কিনা? সেই রসুল, সেই আদর্শ কোরআনে আছে, সব আছে। আমাদের এই আদর্শ একটু কায়েম করলি পৃথিবীর জমিনে নামাজ পড়ে শান্তি, রোজা করে শান্তি, হজ করে শান্তি, আল্লাহর ইবাদত করে শান্তি। ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আসুন আমি আপনাদেরকে যে কথাগুলি বুঝাতে চাচ্ছি, সব ইবাদতের কথা জানি, কিন্তু একটা ইবাদত হলো, সবচেয়ে বড় ইবাদত হলো কোরআন বিজয় করা। এই কাজ যে করবে, যদি বর্তমান সরকার প্রধানমন্ত্রী করেন নামাজ চালু, সুদ হারাম, পর্দা ফরজ, আরশ আজিমের নিচে এই সরকারকে কায়েম করে যারা রাখবে, যতদিন আমরা রাখবো ততদিন সমস্ত লোকজন সহ আরশের নিচে জায়গা পাবে। একটা মানুষের নাম নাই, শুধু আছে আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, আরশের নিচে জায়গা পাবে। জোরে কোন মারহাবা। তাহলে এই কাজটা কি আমরা কি খারাপ করতেছি? আমরা ক্ষমতার যাব না, কিন্তু এনারাই খালি নামাজ কায়েম করে, সুদ হারাম করে, পর্দা ফরজ করে, চুরি বন্ধ করে, জানা বন্ধ করে। বাংলাদেশ একবারে পানি, কি পানি। এনারা আরশের নিচে জায়গা পাবি, অথচ আমরা বুঝাতে পারছি না। আসুন আমরা এই যুব সমাজ কর্তৃক আয়োজিত যে তাফসিরুল কোরআন মাহফিল, আজকে এই বিশাল ময়দানে আপনারা বসে আছেন, যারা আপনাদের সামনে রুমাল নিয়ে গিয়েছেন, যারা এখনও টাকা দেন নাই, দয়া করে এই যুবক ভাইদের সহযোগিতা করবেন। মা বোনেরা যারা আছেন আপনার সহযোগিতা করবেন। সবচেয়ে বড় স্যাক্রিফাইস হলো কোরআন বিজয়ের জন্য আপনাকে খরচ করা। আল্লাহু আকবার। আমরা আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর তবুকের যুদ্ধের দানের ঘটনা শুনে আমরা সুবহানাল্লাহ পড়ি, কিন্তু 10 টাকা চাইলে দিই না। হ্যাঁ, মসজিদের কোটা দেয়, উনি কি বাম হাত দিয়ে কোটা আগে দেয় শুক্রবারে?
ডান হাতও দেয় না ঘিন্নে করে, কৌটো আবার আগে খেয়ে। কেউ কেউ আবার 5 টাকার নোট 1 ফুট উঁচের থেকে ফেলে দেয়, ঠক করে সাউন্ড করে। ডান দিক মনে মনে কয় শুনে পাচ্ছো, বাম দিকের মানুষ কয় শুনে পাচ্ছো। আল্লাহ দেয় শব্দ করে, আর বেটার চাকরির জন্য ঘুষ দেয় 70 লক্ষ লোক করে। কোন ঘুষের বান্ডিত 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকা, 50 টাকার নোট, 100 টাকার নোটও থাকে না, খালি গোটা গোটা 500 হাজার 500 হাজার। তো ঘুষের টাকা কোনো গোনে না, কয় বান্ডি, কইতে 10 বান্ডি। তার মানে কি 10 লাখ, 10 বান্ডি 10 লাখ। কথা কন, আমরা তো টাকা চিনলাম, সওয়াব চিনলাম, কিন্তু আল্লাহর দ্বীন চিনলাম না। আমার রসুল বলছেন, কোরআনের আয়াতটা শুনলে কলিজা কেঁপে যায়। আল্লাহ তাআলা বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় স্পষ্ট বক্তব্য রব্বুল আলামিন দিলেন। ও দুনিয়ার মানুষেরা, সকল শ্রেণীর মানুষের কাছে আমার আল্লাহ বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম নামক জীবন ব্যবস্থা বাদ দেয়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবে, সে যদি ওটা সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে আল্লাহর ইবাদত করে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ইউকবালা মিনহু, তাদের মধ্য থেকে একটা ইবাদত কবুল করব না। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, আল্লাহর বিধান মানতে হবে। আজকে সমাজে যদি সুদের আইন যদি উৎখাত করে দেয়া, যাকাত চালু করা হয়, অমুসলিমের জন্য সুখবর। যদি জেনা যদি হারাম করা হয়, জেনার শাস্তির সঙ্গে স্যার একটা জেনাকারিনীকে যদি পুরুষের কোমর, মহিলার সিনা পর্যন্ত গাড়ে দেয়া যদি ডিশের লাইনে বিচারে দেখানো হতো, পাথর মেরে হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দেয়া, এই বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, জানা করে তো দূরের কথা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদিরা কোনো জাতি জানা করে তো দূরের কথা, মিসকল দেওয়ার সাহস পাতাম না। জানা হবি, অন্যায় হবি দেখে তো হিন্দুকে পূজা পুলিশ যা পাহারা দেয়। আর যদি জানার যদি খালি আইন কায়েম হতো, অমুসলিমরা প্রাণ খুলে বাংলাদেশে ইবাদত করত। তাদের ধর্মে তারা মানবে, তারা পূজা করবে, পার্বণ করবে, তারা দেবতার কাছে যাবে, কোনো বাধা নাই। কথা ঠিক কিনা? আজকে মুসলমানের ঘরত দেবতা ঢুকতেছে, এই যে তুলে দিয়ে দেখবেন ওই কুত্তা বানাছে, বানিয়াকে 2 পাউন্ডকে করে বসে ওইটাকে কথা কবি। আমাকে এক ঘরের দেশে জায়গা, তা আমি ওইটা লিয়ে এমন লাঠি মারছি, বুঝছেন, একের ওই বাড়ির ঘরের দরজা দিয়ে বাড়া ওই আগনের ওই মুড়ে চলে গেছে। এক হুদুর প্রতিকারী বল মারলো কি, এমন আরাম বুঝে নরম কি মারছি, লাঠি চলে গেছে। আমি বললাম, তুমি এটি আমাকে বক্তৃতা করিয়ে সেই মতো দাওয়াত দিয়ে তুমি এই ঘরের মধ্যে বসে দাও, কারণ আমাকে পুজো করবে করছ। এই দেবতার পূজা ওই হিন্দু ধর্মের হিন্দুকে করা ফরজ কি? তারা অমুসলিম, তার করে বরং তো মুসলমান যদি সরকার হয়, এমপি হয়, তাদেরকে পাহারা দিতে হবে, তাদের এই পূজা পার্বণে তাদের কোনো বাধা বিঘ্ন না ঘটে। কিন্তু মুসলমান যারা ওটি গ্যাদারিং করে লাড়ু খাবে, ইটিস পিটিস মারবে, খবর আছে। আমি আল্লাহ রসুল বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন আইন দিয়ে যদি তোমার সন্তুষ্টি আসে অন্তর, আর তুমি যদি ইবাদত করো, একটা ইবাদত কবুল হবে না। কারণ আমি আল্লাহ বলেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। আজও বাংলাদেশের ইমানদারের কাছে এটা প্রিয় নয়, প্রিয় নয়। কারণ মসজিদে ইমামরা এই কথা কয় না, এমনি যতই যুব্য থাক টুপি থাক, এরা আসল কথা কয় না। ওই মোতাল্লির ভয়, মোতাল্লির সামনে বসে থাকে শুক্রবারের দিন, গলা খাকার দেয়, তখন ইমাম বুঝে পারে এটা মোতাল্লির গলার আওয়াজ, তখন ওই দিক তাকায়, মোতাল্লির চোখ দেখায়, এই কি করছো?
কার মসজিদের মোতাল্লি কে হবি, সেক্রেটারি কে হবি, কেশিয়ার কে হবি, এটা আল্লাহ কোরআনত সূরা তওবার 18 নম্বর আয়াতে নাযিল করে দিয়ে বলছেন যে মসজিদ কমিটিতে কে কে থাকবে, 5টা গুণ যাদের। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ওই ধরনের ব্যক্তিগুলি মসজিদের খাদিমদারিগিরি করতে পারবে, মোতাল্লি হতে পারবে, যাদের ভেতরে 5টা গুণ আছে। 1 নাম্বার আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান, নামাজ কায়েম করার চেষ্টা করে, যাকাত আদায়ের চেষ্টা করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই লোকগুলি মসজিদের কমিটির থাকতে পারবে। অথচ বাংলাদেশে এমন কায়দা করে মুসল্লিরা দলিল পত্র করে দেয়, দাতা সদস্য হয়ে যাবে, যতদিন বংশে পুরুষ বংশ থাকবে এরা মোতাল্লিগিরি করতে পারবে। নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, দলিলত লিখে দিয়েছে। 10 বিঘা জমি জুম্মা ছেড়ে দিতে, অকবাদদার মরদ কেউ নেই, দলিলত লিখে ছেড়ে দিতে। কি আবার একটা করে গ্রামত অনেক দাওরা পাস কামেল পাঠ আছে। আমার গ্রামের কথা বলতেছি, কত কত মানুষ, কোটি কোটি মানুষ বক্তৃতা শুনেছি। অথচ গ্রামত একটা মসজিদের মিটিং হলে আমার বাড়ির দিকেও ওরা তাকায় না। কত কোন গায়ে গায়ে হাফেজ দাওরা পাস কত গুদে হয়ে যাচ্ছে, কোনো দরবার ডাকে না। আর ছোটে নেতা দেয়, নামাজও পড়ে না। ই যদি মসজিদ কমিটির থাকে ওর নামে সিয়ার থয়, এবার তুই পাইনি রে দরবার দেখে সিয়ার ঠেছি, বা তুই পরে কিছু করিস না, হয় না? মসজিদের কমিটি আল্লাহ লৌহে মাহফুজে বানিয়ে রেডি করছিল। সেই কমিটি না থাকার কারণে আজকে ইমামরাও কত কয় শান্তি। খুতবা কাল শুক্রবার না, আপনাকে যদি খুতবাতুল আহকাম পড়েন নাকি, না কি পড়েন আপনি? হ্যাঁ, খুতবাতুল আহকাম পড়েন না মেলা মসজিদে? আশরাফ আলী থানভীর এই খুতবার সানিদ আছে। ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার রাসূল বলেছেন, এত বড় কথা আল্লাহ রসুলের জবান দিয়ে এত শক্ত কথা বার করলেন। আমার রসুল বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কোন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। হ্যাঁ, নামাজ পড়ে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করার লোক বাংলাদেশে আছে না নাই? নামাজ পড়ে, হজ করে, জিকির করে, তারপরে কোরআনের শাসন কায়েমের জন্য বিরোধিতা করে কি করে না? আমার আল্লাহর রাসূল বলেছেন, যারা নামাজ রোজা সব করলো কিন্তু কোরআন হাদিস, কোরআনের রাষ্ট্র কায়েমের, ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, আমার রাসূল বলেছেন সে যেন আল্লাহর সাথে বিরোধিতা করলো। আল্লাহর সাথে বিরোধিতা করার পর ওর নামাজ কবুল করবি কে? বিয়ে করে পরে দিদি শ্বশুর গালত 4টে চর মারে, আর বিয়ের দিনে কছে পালসার গাড়ি দেবো। বিয়ে পড়ানোর দিনে কছে আমি জামাইকে পালসার গাড়ি দেবো, কিন্তু বিয়ে পরে রাত্রে ওটি থুয়া বরযাত্রী বাড়িতে গেছে, সকালে উঠে শ্বশুরের গালত 4টে চর মারছে। আচ্ছা ওই ইয়ে দিবে ছিল, পালসার দিবে দিবি কে ভাই দিবি? কবি আরে শয়তান দেবা, এক আমি পালসার কাল দিবে রে, রাত পথ পথে 4 চর মারলো। বিটি কবি তুই এখন এত ওর ভাতে খিলাবো না, না? শ্বশুরের গালি যদি 4টে চর মারলে পালসার দেওয়া বন্ধ হয়ে যায়। নামাজ রোজা হজ যাকাত কালমা কুরসি এইগুলি ইবাদত করার পর যদি আল্লাহর সাথে বিরোধিতা করে, ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, তাহলে আল্লাহ ঠিক মতো জানে তোর নামাজ রোজা কবুল করার মালিক তো আমি। তুই যেহেতু আমার আইন কায়েমের বিরোধিতা করলো, তোর নামাজ রোজা হজ যাকাত কালেমা কিছুই কবুল করব না।
চারবার করে উমরা করছে বছরে, বড় বড় ধনী ধনী মানুষ সুদে করে ব্যবসা করে করে সিসি লোন করে করে বিরাট হার্ডওয়ার্সের দোকান ব্যবসা করে করে প্রতি বছর বড় হজ করে, চারবার করে উমরা করে। আবার উমরা করে আসে মানুষ কয় 6 বার চুমো দিছি, হজরে আসা তো 6 বার চুমো দিছি, বুক টান করে কয়। তখন আল্লাহ কয় জিবরাইল দেখেছ সাহস কি রে, সুদের অর্থনীতি মানে 6 বার চুমা দিয়েছে হজরে আসাদত। ওখানে ক তুই যদি পাথর গিলেও খালু হইনি তোর চরে না লাভ কথা কর। সুদের টাকা দেয় কোনো লাভ হবে না। কে বুদ্ধি দিল? সুদ হারাম করেছেন আল্লাহ। আল্লাহ প্রথম বলেছেন আহাল্লাল বাইয়া হারামার রেবা, এক বক্তব্য চলে গেল। পরের বক্তব্য হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। তার মানে কি? ঈমানদাররা যদি সুদ খাও ঈমান থাকবে না। এটা কি চারটিখানি বক্তব্য? আচ্ছা বলেন তো, কেউ যদি ওযু করে, ওযু করার পর যদি বাই ছাড়ে, এর ওযু থাকে? কথা কন থাকবে? তাহলে এটা ওযু ভঙ্গের কারণ 6টা, তার মধ্যে 1 নম্বর হলো বাতাস বাড়ান। আচ্ছা একটা মূর্খ মানুষের যদি ওযু করার পর উনি বুঝে পারছে শব্দ হয়নি, এমনি বাতাস বাড়াচ্ছে, ও কি ফতুয়া দিয়ে কোয়া লাগে ভাই তুই ওযু করে কোয়া লাগে? সে নিজের বিবেক থেকে বোঝে যে আমার ওযু নাই, আবার ঘুরে যায় ওযু করে। মানুষে কয় কে ভাই তুই এক্ষুনি ওযু করে গেলে আবার আলু কে করতে? ভাই কারণ আছে কথা কন। তাহলে ওযু ভঙ্গের কারণ জানলেন না? আচ্ছা কেউ যদি রোজা করে, দুপুরবেলা যদি 1 থাল ভাত খায়, স্ত্রী কোচে আপনার যে চেহারা বোধহয় বাঁচবেন না, এই 34 দিন আপনি ভাত খান, কেউ যদি 1 প্লেট ভাত খায় ওর রোজা থাকবে? তাহলে রোজা থেকে দুপুরবেলা কোনো কিছু পান আহার করা যাবে, স্ত্রী সহবাসও করা, এটা রোজা ভঙ্গের কারণ। 3 নম্বর হলো নামাজ ভঙ্গের কারণ। নামাজ শুরু করছি, ছানা পড়ছি, সূরা ফাতিহা পড়ছি, ভাত খায় হাতত তেল ভরে না। এখন এই জাকারিয়া ভাই বলেছেন, ওনার নাম জাকারিয়া নাকি, ওনাকে হয়তো বলেছেন ভাই একটু সাবান দেন। উনি তখন ওনার ওয়াইফকে যা বলছেন যে তুমি একটু সাবান দাও তো উনি বলছেন যে ওই যে আলমারির নিচটাকে আছে একটা সাবান, ওটা নিয়ে যান। উনি যা দেখেন এই সাবানটা হচ্ছে ঢিমা সাবান। কবে যেন ওনার স্ত্রী এই ময়লা আলা কাপড়, খেতা, পেটিকোট, ব্লাউজ, বালসের খেতা, গিঞ্জি, গামছা এগুলো ধুইয়া ওখানে রাখছে, কিন্তু মনে নেই, শুকিয়ে ফাটে গেছে। কথা বলতে হাসেন কেন? কথা বোঝেন আপনি? তখন উনি বলেছেন এখানে এই সাবান কে, ভালো সাবান নাই। তখন বলেছে আলমারির মাথাত আছে। তখন ওখানে দেখে লাইফ বয় নতুন প্যাকেটের ভেতর। উনি তখন ওটা পাইয়া খুব জোরে টান মারছে, প্রাত করে ছিঁড়ে গেছে। এই শব্দ আবার ওই ধিমা সাবান শুনতে পাচ্ছে। পায়ে বলতেছে ভাই তোমার বাড়ির যত ময়লা আমি সাফ করলাম, আর আজকে একটু ভিআইপি লোকের হাতত ভরতে চালাম, তুমি আমাক বাদ দিয়ে লাইফ বয় নিলে, আমাক দিয়ে আর এই তোমার বাড়ির সব ময়লা দূর হলো, আর এই ভিআইপি লোকের হাতের ময়লা আমি দূর করতে পারবো না। তো এনারা হলেন ওই ঢিমা সাবান। এরকম দেখ কুরবানি, মুগরি দেব, বিয়ে পড়ান, জানাজার সব হয়। বাংলাদেশের ইমানদারের দুর্ভাগ্য যে দেশের লোকদের বক্তৃতা করায় না। কারণ এনাদের সাহস আছে, হিম্মত আছে। এখানে যদি কেউ ওনাকে মারতে লাগে কমপক্ষে আপনারাই ছান দেন, আর আমরা আছে এটা বক্তৃতা দিয়ে ভয় করি। কি কই কথা কোন টাকা? এখানে তো আমার ভাই নাই, মাও নাই, কেউ নেই। এখন আমি হক কথা বললাম, আমাকে ছুঁয়ে আপনারা দৌড় মারলেন, মরে বগুড়ার হুজুর মরু। ভাই কত কোন টাকা আপনারা? হ্যাঁ মুরব্বী কত করলেন আপনি? খুবই তো মুসাফা করে ঝাঁকি মারলেন আপনি। কি এটা আফসোস, মক্কার লোকেরা রসুলের বক্তব্য শোনেনি, শোনাতেও দেয়নি, আইন পাশ করছে।
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার পরিবেশ আর বর্তমান সমাজের পরিবেশ এক। চুরি করতে অনুমতি লাগে না, জেনা করতে অনুমতি লাগে না, যাত্রা করতে অনুমতি লাগে না, জুয়া খেলতে অনুমতি লাগে না, কিন্তু বক্তৃতা করতে অনুমতি লাগে লাগে সিস্টেম। কার কারণে? আমাদের কারণে। আমরা ইসলাম বুঝতে দেরি করেছি, আমরা ইসলাম বুঝতে দেরি করেছি। আজকে 60 বছর 70 বছর 80 বছরের বুড়া মানুষ যেগুলো আছে, তাদের কারু কাছে কোরআন বিজয়ের কথা বললে বড় বড় চোখ করে আমাদের তাকায়, কখন যে আমাকে ঠাইসা ধরবে এই চিন্তা হয়। কি হলো দেশের পরিস্থিতি? কি হলো? কোরআন আল্লাহর কিতাব, বলুন তো এই কিতাব দুনিয়ায় মানবেন না কবরে মানবেন? হ্যাঁ, ওই তো কোচে কবরে। আচ্ছা, কবরে কারা কারা মানতে চান হাত তোলেন তো। কবরে কারা কারা? তাহলে এই কোরআন মানার জায়গা হলো দুনিয়া। কি বেহেশতে দুনিয়ায় যাবেন না মরার পরে যাবেন? হ্যাঁ, মরার পরে ঢুকবেন, আর আপনার বেহেশতে যাওয়া লাগবে বাঁচে থাকতে। কথা কনে গা? মরার পরে ঢোকার সময় আর দুনিয়াতে বেহেশতে যেতে হবে, মানে কি রাস্তা ধরে একবার যেতে হবে, মরার পরে গিয়ে ঢুকবেন। কেউ যদি মনে করে আমি মরার পরে বেহেশতে যাব, ওর বাপেও বেহেশতে যাবে না। কত কনে গা? বেহেশত হলো একটা রাস্তার নাম, এই রাস্তা দেয় কবর ঠেকবে। আপনি দুনিয়ার থেকে জিন্দেগি বেহেশতের রাস্তা তুলে দিয়ে চলতে থাকা লাগবে। যেদিন মৃত্যু হবে আপনাকে গোসল করে কাপড় পরে সাজিয়ে, যেরকম নতুন বর সাজিয়ে নিয়ে মাই করে তুলে শ্বশুর বাড়ি যায় না বিয়ে করবেন, তে আপনি যদি ইমানদার হন বেহেশতে যাওয়ার জন্যে কত ওঠা লাগবে। মৃত্যুর পর আপনাকে সাজিয়া সুজে আতর দিয়া জানাজা করে দোয়া করে ওই দরজা দিয়ে ঢুকে দিবি, যাও তুমি বেহেশতে যাও। বাঁচে থাকতে বেহেশত যাওয়া লাগবে আর মৃত্যুর পর ঢোকা লাগবে। এখন এই বাঁচার যে রাস্তা, বাঁচার যে সময়, এই সময়গুলা বাংলাদেশে নামাজের বক্তৃতা বহু হচ্ছে, হয়নি? কতক্ষণ নামাজের বক্তৃতা হচ্ছে, কুরবানি হচ্ছে, রোজা হচ্ছে, জেকের হচ্ছে, দোয়া দরুদ হচ্ছে, সোবান আল্লাহর হচ্ছে, হজের হচ্ছে, উমরার হচ্ছে, তারপরে আপনার দান খয়রাতের হচ্ছে, মাদ্রাসা করলে হচ্ছে, সবার হচ্ছে, যা চান সব হয়ে গেছে। কি কিন্তু এত বক্তৃতার পরে বাংলাদেশে শান্তি আছে? কোন? চুরি বন্ধ আছে, সুদ, জেনা, দুর্নীতি, মহিলার বল খেলা, কত কোনটাই বন্ধ আছে? তাহলে বোঝা যাচ্ছে এই যে বক্তৃতাগুলো হচ্ছে, এই বক্তৃতা দিয়ে সমাজের কোনো পরিবর্তন হবে না। আবার সমাজ যেভাবে চলছে, যারা চালাচ্ছেন এই লোকগুলার জায়গা হবে আরশের নিচে। এটা রসুলের হাদিসের মতে, যারা দেশ চালায় তাদের জায়গা হতে হবে আরশের নিচে। কিন্তু কোরআনের ফর্মুলায়, রসুলের হাদিসের ফর্মুলায় দেখা যায় ওনারা আরশের নিচে জায়গা পাবেন না। আমরাও আরশের নিচে জায়গা পাবো না। কারণ কি? আপনাদের এখানে রেল স্টেশন নাই, আছে না ভাই? রাজশাহীতে রাজশাহী স্টেশনে পার্বতীপুরের 70টা বগি আছে। পার্বতীপুরের একের পর এক রেলের বগি চেনেন না? 70টা বগি, কমপক্ষে 7,000 লোক টিকিট করে উঠেছে, দাবি হচ্ছে পার্বতীপুর।
হঠাৎ করে স্টেশন মাস্টার ট্রেন ছাড়ার আগে বলতেছে, রেল গাড়ির চালক আপনি তাড়াতাড়ি বোনারপাড়ার ইঞ্জিন নিয়ে দা এই পার্বতীপুরের বগির সামনে লাগাইয়া দেন। বগি পার্বতীপুরের আর ইঞ্জিন বোনারপাড়ার। আপনারা 7,000 লোক তসবি নিয়ে পাগড়ি দিয়ে জুব্বা নামাজ কালাম দিয়ে জেখেরে মত্ত আছেন, কিন্তু ইঞ্জিন হলো বোনারপাড়ার, বগি হলো পার্বতীপুরের, প্যাসেঞ্জারও পার্বতীপুরের। আচ্ছা, যখন বাসি ছেড়া যখন গাড়ি চালবি তখন সান্তাহার দেয়া গাড়ি কোথায় দেবে? বোনারপাড়া। 72 জন বগির প্যাসেঞ্জার যদি চিকরে চিকরি করে তারপর কি পার্বতীপুর পাবি? কথা কোন জায়গা? কোথায় যাবি? বোনারপাড়া। নামারও সুযোগ নেই, নামলে মরে যাবি। কথা কোন এবারে? আমাকে বাংলাদেশ মনে করেন একটা গাড়ি এলার ইঞ্জিন আছে, তো আছে না? সারা পৃথিবীর একটা ইঞ্জিন আছে। আজ থেকে 1400 বছর আগে এই পৃথিবী এক গাড়ি ছিল, কথা ঠিক কিনা? এক গাড়ি। 4 জন শাসক ছিলেন, একজন হলেন জুলকারনাইন আর একজন হলো সুলাইমান আলাইহিস সালাম। কয়জন শাসক? 2 জন। এই 2 জন হলো ইমানদার আর 2 জন কাফের, একটা নমরুদ আর একটা হলো বক্তে নসর। আল্লাহ পৃথিবীতে কাফের শাসন দেখাচ্ছেন মানুষকে, আবার ইমানদারের শাসন দেখাচ্ছেন। এখন আমাদের এই ওনাদের জীবনীর থেকে ইতিহাস শিক্ষা নিয়ে দেখতে হবে যে কাফের শাসনের পরিস্থিতি কি, ইমানদারের শাসনের পরিস্থিতি কি। আপনি খালি ভোট আলিয়ে দিয়ে লাসবেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যারা এই কথা বলে তারা পূর্বের ইতিহাস জানে না। যদি আমরা জানতাম আমরা পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ সরকার প্রেসিডেন্ট জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক জীবন জানার চেষ্টা করতাম। তার জীবনী কেউ পড়ে না, কেউ জানে না। এই যে বাংলাদেশে পলিটিক্যাল সায়েন্স, ইংলিশে নাম তোতে পলিটিক্যাল সায়েন্স, ওটি যা দেখেন কোন নেতার শাসন ওটি লিখেছে যা দেখে আসেন। অ্যারিস্টটলের জীবনী লেখা থাকে, কত ইহুদি নাসারার জীবনী পড়ানো হচ্ছে, কিন্তু উমর ফারুক আবু বকর রাসূলুল্লাহর জীবনী ওটি যোগ করা হয়নি। আপনি কোরআনের বক্তৃতা শুনে কি করবেন? নামাজের বক্তৃতা শুনে কি হলো? বক্তার বেটা বেনামাজি, বক্তার হাজার হাজার বক্তার বেটা বেনামাজি। মসজিদে ইমামতি করে 40 বছর হলে তার বেটাগুলা ডবল বেনামাজি। মুয়াজ্জিন আযান দেয়, গোটা গ্রাম হুলুস তুলুস। 1825 বার আযান দেয় একটা মুয়াজ্জিন গ্রামে। যা দেখেন মুয়াজ্জিন যদি 4টে বেটা থাকে, 4 জনই বেনামাজি। আপনাকে এটি হয়তো নামাজি আছে। মসজিদের মোতাল্লি যা দেখে তার বেটা বেনামাজি, হাজি যেগুলো আছে তার বেটা বেনামাজি। তাহলে বক্তৃতা নামাজের করে লাভ কি? এটা তো কোনো পদ্ধতি না। কোরআন যা বলবে তাই করতে হবে, তাহলে আপনি জান্নাতের পথে থাকলেন। কোরআন যখনই ছেড়ে দিলেন আপনি আমি জাহান্নামের পথে থাকতে বাধ্য। আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর আগে মক্কাতে দাওয়াত দিলেন। দাওয়াতটা হলো কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একজন নবী শুধু মানুষের কাছে দাওয়াত দিয়েছেন, আর তামাম নবী দাওয়াত দিয়েছেন। কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে। প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন
ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাইহিন গায়রু। এ আমার জনগোষ্ঠী, আমার কওমের লোকেরা, জাতির লোকেরা, কওম ভিত্তিক, জাতি ভিত্তিক তারা দাওয়াত দিছে, পুরো পৃথিবীর মানুষের তোয়াক্কা তারা করেনি। আর আমার আপনার নবীর এত উদারতা পুরো পৃথিবীর মানুষের প্রতি, মুসলমান নয়, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, যত জাতি পৃথিবীতে আছে সবাইকে বলছেন ইয়া ইউহান্নাস, হে মানুষ সকল, তোমরা যদি সফল হতে চাও তাহলে কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কি দাওয়াত! আমরা তো সফল হতে চাই, কথা ঠিক কিনা? চাই না? এই মাহফিলের উদ্দেশ্য কি? সফল হওয়া। কথা বল। মাদ্রাসার উদ্দেশ্য কি? সফল হওয়া। হজ করার উদ্দেশ্য কি? সফল হওয়া। জিকির করবেন, সফল হবেন। মসজিদ বানাবেন, সফল হবেন। আপনি কি করবেন? কুরবানি করবেন, যা করবেন সব জায়গা একটাই কাজ, আমাকে সফল হতে হবে। সফলতার অর্থ হলো সবচেয়ে বড় সফলতা আসবে ওই সময় যখন কোরআন বিজয় হবে। কোরআন বিজয় যদি না হয় সমাজের 1 ইঞ্চি জায়গা সফলতা আসবে না। এখন এই বক্তৃতার প্রারম্ভে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা কি কোরআন বিজয় চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান তো। না মানা চান না? যারা কোরআন বিজয় চাবে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। আর একটু জোরে হলো না মুরব্বী? যারা কোরআন বিজয় চাবে না তারা যদি নবীর পেছনে নামাজ পড়ে একটা ইবাদত কবুল হবে না। এটা তো মেইন শর্ত। এখন আপনার অন্তর রাত্রে এটি বলবার করছি না, রাত্রে যা বালছে শুয়ে চিন্তা করবেন, দেখি অন্তর কি হচ্ছে। কোরআন বিজয়ের পক্ষে তাহলে আপনি বাঁচলেন, যদি বিপক্ষে থাকেন কোনো ইবাদত কবুল হবে না। কি তাহলে আপনি এটা আগে সিদ্ধান্ত নেন। এত তাড়াতাড়ি নামাজ পড়বে আল্লাহ কয়নি। 26 বছরের কাফের ছিলেন উমর। 26 বছরের কাফের উমর নবী জব করবার যা ঈমান আনে আল্লাহ রসুলের মুখ দিয়ে বাড়াছে, লা বাদা নাবিয়্যা, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমর, উমরকে নবুয়ত দাও। সেই মানুষক দিয়া অর্ধেকটা পৃথিবী রাজত্ব চালানেছে। আর আমরা ওই চিন্তাই নেই। বাপরে নামাজ পড়ছে এতই কঠিন ভাবে, সুরা ধরছে, ফুরাচ্ছে না। আল্লাহু আকবার। কেউ কিন্তু ঢুলিচ্ছে, জিবরাইল আল্লাহ কার ছবি তুলে লেতরা। ই যে নামাজ পড়ি, নামাজ দিয়ে তো কোরআন বিজয় হয় না। এই নামাজের দরকার নেই আমার। কি পাগড়ি বান্ধিছে 34 মাসে, জ্যৈষ্ঠ মাসেও পাগড়ি খোলেনি। কোথায় মুসলমান? আমরা খালি সোয়াব খুঁজি। পাগড়ি বান্ধব 27 গুণ সোয়াব, মসজিদে যাও খালি সোয়াব। সুবহানাল্লাহ কো, আসমান জমিন ভরে গেল। কুরবানি করল প্রশ্ন সোয়াব। কি আল্লাহ বলছেন, হুজুর আপনাকে তো সোয়াবের জন্য পাঠানো হয়নি, আপনার উদ্দেশ্য একটাই, সেটা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মাত্র একটা উদ্দেশ্য নবী পাঠানের, খালি একটা উদ্দেশ্য। কি? আমি সেই আল্লাহ তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইন সরিয়ে দেয়া আমার আইন বিজয় করবেন। কার কথা? এই কথা দিয়া বাংলাদেশে খতম তারাবির হাফেজরা তারাবি পড়ে, মৌলবীরা নামাজ পড়ে, অথচ এ আয়াতের কাজ নেই। আল্লাহর নবী
দুনিয়া আসলেন ইসলাম বিজয় করার জন্য, কোরআনের আইন বিজয় করার জন্য। সেই নবী বলে গেল যে আমি বিদায় হতে ভাষণ দিলাম, আমি যখন দুনিয়ায় থাকবো না তোমাদের জন্য দুটা জিনিস রেখে যাব, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূল, আল্লাহর কিতাব আর রসুলের হাদিস। তোমরা যতদিন এই কোরআন আর হাদিস মানবে ততদিন তোমরা লাঞ্ছিত হবে না, যতদিন মানবে তোমাদেরকে কেউ পদস্খলন করতে পারবে না, যতদিন মানবে দুনিয়া গোটা তোমাদের পায়ের নিচে থাকবে। ঠিক কিনা? রসুলের কথা আমরা মানি না, মানি না। আর ডাক্তার বলেছে ডায়াবেটিসের রুগী যে আপনার ডায়াবেটিস 16 পয়েন্ট, মিষ্টি খাবেন না, যদি খান আপনি বাঁচবেন না। সকালবেলা 3 কিলো হাঁটবেন আর লাল গমের রুটি খাবেন, সকালে শাক, রাত্রে শাক, দুপুরে সামান্য ভাত। এখন আজকে শোভা যাচ্ছেন আপনি শ্বশুর বাড়িতে, আপনার শালা বলতেছে দুলা ভাই একটা মিষ্টি খান, কোথায় না রে ডাক্তার মানা করছে। এর মধ্যে সম্বন্ধের পাথর চাপে ধরে করছে দুলা ভাই দুটা খাতেই হবে। এর মধ্যে স্ত্রী এসে বলতেছে তুমি যদি না খাও আমি এখনই চলে যাব। ওই স্বামী বুঝবি যে এই স্ত্রীও আমার ভালো চায় না, সম্বন্ধেও ভালো চায় না, শালাও বাঁচবে আর কয় না। রাগের চোটে দুলা ভাই বাড়ির থেকে বের হয়ে দৌড় মারবি, আমি খাবো না। রসুল বলছেন তুমি আল্লাহর আইন বিজয় করো, আমি যেটা বলে গেলাম কোরআন আর হাদিস রেখে গেলাম, এটা মানবে, তোমরা দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। নবীর কথা মানে না, মৌলবীর কথা মানে না, আল্লাহর কথা মানে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। ইমানদারের বাড়ি বাড়ি কিস্তি লাগাছে, কথা কোন টাকা? ডক্টর ইউনুসের মতো একটা জাদরের লোক, ডক্টরি পাস, কোটি কোটি মানুষ সুদের দায়ে জাহান্নামে নিক্ষিপ্ত করতেছে, তাদেরকে নোবেল পুরস্কার দিচ্ছে। আর 60 বছর সুদের বিরুদ্ধে কথা, বেপরদার বিরুদ্ধে কথা, হারামের বিরুদ্ধে কথা, তারপরে আল্লাহ রসুলের তোয়াক্কা করতে হবে এর পক্ষে কথা, 60 বছর করে করে জেলখানাত পৌঁছিচ্ছে। আর সুদ চালু করে তারা নোবেল পুরস্কার পাচ্ছে। এটা জাতির ব্যর্থতা।